আসসালামু আলাইকুম। যদি কেহ বৃহস্পতিবার দিবাগত রাত্রে ৭ বার সূরা ইয়াসিন পড়ে ৭ সুলতানের রূহের উপর বকশিশ করে, ২ রাকাত নফল নামাজ পড়ে, মোনাজাত করে সুলতান বুসাইদ, সুলতান বায়েজিদ বোস্তামি, সুলতান মুহাম্মদ সালাবত, সুলতান ইসমাইল সামানি, সুলতান বানুজরেমাজি, সুলতান ইব্রাহিম আদহাম, সুলতান মাহমুদ গজনবি, তাহলে তার আশা পূর্ণ হবে। যদি কেহ ফজরের নামাজের বাদ ৪১ বার ইয়া আজিজু পড়তে থাকে, সে দুনিয়ার ও আখিরাতে কাহারও নিকট মুখাপেক্ষী হবে না। যদি কেহ প্রতি নামাজের পর একবার পড়ে আল্লাহুম্মা ফতাহ আলাইয়া ফুতুহাল আরিফিনা বিহিকমাতিকা ওয়ানশুর আলাইকা রাহমাতাকা ওয়াজাকিরনি মা নাসিতু ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, তাহলে তার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে। যদি কেহ প্রত্যহ ৩০০ বার ইয়া শাফি আল আমরাদ পড়ে, তার স্বাস্থ্য ভালো থাকবে। যদি কেহ প্রতি নামাজের বাদে ৭ বার ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদিদ পড়ে চোখে ফুঁক দেয়, তাহলে চোখের জ্যোতি বাড়বে। যদি কেহ মুসিবতের সময় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা ইনদাকা আহতাসিবু মুসিবাতি ফাজুরনি ফিহা ওয়া আবদিলনি মিনহা খাইরা, তাহলে তার মুসিবত দূর হয়ে যাবে। যদি কেহ প্রতি নামাজের পরে ৭ বার করে পড়ে লা মালজাআ ওয়া লা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি, তাহলে তার অসুখ ও অভাব দূর হবে। যদি কেহ ১২০০ বার করে ১২ রাত্রি পড়ে ইয়া বাদিয়াল আজারিবি বিল খাইরি ইয়া বাদিউ, তারপর ২ রাকাত নামাজ পড়ে, তাহলে তার নেক মুসকদ পূর্ণ হবে এবং মামলার থেকে রেহাই পাবে, জেল হতে মুক্তি পাবে। যদি কেহ প্রত্যহ ৩০০ বার ইয়া শাফি আল আমরাদ পড়ে, তার স্বাস্থ্য ভালো থাকবে। যদি কেহ বৃহস্পতিবার দিবাগত রাত্রে ১০০ বার পড়ে সুবহানাল্লাহি বিহি হার গাম ইয়ার তুই, সুবহানাল্লাহি বিহি হার কোশাইশি কারতুই, সুবহানাল্লাহি বিহুরমাতি কুন ফাই আকুন, সুবহানাল্লাহি মুরাদি মান হাসিল কুন, তাহলে তার